হ্যালো গাইজ, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমরা ফটোশপে শ্যাডো নিয়ে অনেকে ভাবি যে শ্যাডো কিভাবে তৈরি করে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ছবি দেখি যেটা অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা থাকে এবং সেটা এমনভাবে উপস্থাপন করা হয় মনে হয় একটা টেবিলের উপরে রাখা আছে বা গ্লাসের উপর রাখা আছে, যেটার উপরে তার একটা ছায়া পড়েছে এবং সেটাকে এমনভাবে এডিট করা হয় যেটা দেখে মনে হয় এটা আসলেই গ্লাসের উপরে বা কোনো চকচকে বস্তুর উপর রাখা আছে। তো এখন এই এডিটগুলো কিভাবে আমরা করি সেটা দেখব। সেজন্য আমরা ২ টা ছবির ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে রেখেছি। তো আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন এবং ইনফরমেটিভ সুদীপ লিখে সার্চ দেওয়ার পর আপনারা আমার ইউটিউব চ্যানেলে যেতে পারবেন। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনারা এখান থেকে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর আপনারা প্লেলিস্ট থেকে ফটোশপ ফুল প্লেলিস্ট এখানে ক্লিক করবেন। আপনারা এখানে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম এনি ফটো এই ভিডিওটা পাবেন। এই ভিডিওটা অনুগ্রহ করে আপনারা ভিডিওটা দেখে আসবেন। আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাচ্ছি না, আমরা আপনাদের শ্যাডো নিয়ে একটু আলোচনা করব। তো শ্যাডো গুলো কিভাবে করে আমরা সেজন্য আমরা একটা নিউ ডকুমেন্ট নিব। কন্ট্রোল থেকে আমরা যদি এন প্রেস করি একটা নিউ পেজ আসবে, অথবা আপনারা যদি চান ফাইল থেকে নিউ, এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিতে পারবেন। তো আমরা এখানে 1000 বা 1000 পিক্সেলের একটা ক্যানভাস রাখছি। তো এখানে আমরা এখন আমাদের যে একটা ঘড়ি এবং একটা মগের ছবি আছে আমরা এই দুইটা নিয়ে আসবো। তো আমরা এখান থেকে আমরা ফার্স্টে আমাদের ঘড়ির ছবিটা নিয়ে আসি। তো আমরা ঘড়ির ছবিটা নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দিব। তো আমরা এটাকে এখানে রাখলাম। এখন আমরা এটার নিচে একটা রিফ্লেকশন শ্যাডো তৈরি করব। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোল জে দিয়ে এটার একটা কপি করব। লেয়ার প্যানেলে আপনারা খেয়াল করেন আমরা যখনই কন্ট্রোল জে দিচ্ছি তখন এইটারই একটা কপি হয়ে যাচ্ছে লেয়ার ওয়ান এর। তো লেয়ার ওয়ান কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ব্যাকে আসলাম, এটার নাম দিলাম অর্চ। এখন কন্ট্রোল জে দিলে আমরা একটা কপি করলাম, অথবা আপনারা এখান থেকে যদি কন্ট্রোল জেড দিলাম এবং আমরা যদি এখান থেকে ড্রাগ করে এনে এই প্লাস আইকনের উপরে ছাড়ি তাহলে এটারও একটা কপি হয়ে যাবে। তো আপনারা যেভাবে চান কপি করতে পারেন। এটাকে কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা একটু নিচে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আমরা একটা কপি হয়ে গেছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা যদি এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে দেই, দেখতে পাচ্ছি এটা নিচের দিকে হয়ে গিয়েছে। তো এখন সেম একটা কপি তৈরি হয়ে গিয়েছে। দুইটার লেয়ারকে শিফট চেপে ধরে সিলেক্ট করে আমরা একটু ছোট করব। কন্ট্রোল টি প্রেস করলাম, দুটা সিলেক্ট হলো। এখন আমরা একটু ছোট করব যাতে শ্যাডোটা একটু ভালো দেখা যায়। তো ছোট করে দিলাম, আপনারা আপনাদের পজিশন মতো ঠিক করে নেবেন। তো এখন আমরা উপরের লেয়ারটা সিলেক্ট করে এইটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম। এখন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওয়ার্প থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে একটু এইদিকে মিলিয়ে দিব, একটু নিচে নামিয়ে দিচ্ছি। তো এখন আপনারা শ্যাডোটা তৈরি করার জন্য এখান থেকে অপাসিটি থেকে আপনারা এটা থেকে একটু যদি কম করে দেন, দেখতে পাচ্ছেন এটা একটা রিফ্লেকশন আকারে দেখাচ্ছে। আপনারা একটু যদি জুম আউট করেন তাহলে দেখেন এটার একটা রিফ্লেকশন শ্যাডো আকারে এখানে দেখাচ্ছে। আমরা যদি একটু জুম আউট করি তাহলে আপনারা দেখতে পারবেন। এখন আমরা ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে একটু ব্ল্যাক কালার মতো নিলাম। নেওয়ার পর আমরা যদি এখানে একটা নিউ লেয়ার নিয়ে আমরা যদি এখানে নিচে ক্লিক করলাম এবং এটা ব্যাকগ্রাউন্ড হবে, আমরা একটু নিচে নিয়ে আসলাম। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটার একটা রিফ্লেকশন তৈরি হয়েছে। আপনার ইমেজকে আরো ফুটিয়ে তোলার জন্য আমরা এই ধরনের রিফ্লেকশন শ্যাডো ইউজ করি। তো এটা অবশ্যই আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন ভালোভাবে দেখতে পারবেন। তো আমরা এটাকে সেভ করতে পারি, কন্ট্রোল সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে আমরা এখান থেকে জেপিজি দিলাম। জেপিজি দিয়ে আমরা এখান থেকে ডেস্কটপে যাব। ডেস্কটপ, এখানে আমরা একটা ফোল্ডার করলাম শ্যাডো, এখানে আমরা এটাকে সেভ করলাম। এটা হলো রিফ্লেকশন শ্যাডো গেল। এখন আমরা যদি একটা ড্রাফট শ্যাডো দেখতে চাই সেটা কিভাবে করে, তো ড্রাফট শ্যাডোটা হচ্ছে এটার নিচে একটা ছায়া পড়বে। তো সেজন্য আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিব। লেয়ারটা অবশ্যই এই যে প্রথমে উপরে এই যে ঘড়ি যেটা, এই লেয়ারটা নিচে রাখবেন। তো আমরা এই লেয়ারটা নিচে রাখলাম। তাহলে কি হবে, আপনারা যে ড্রাফট শ্যাডোটা দিবে সেই শ্যাডোটা এই ঘড়ির নিচে পড়বে। তো এখন আমরা এখান থেকে একটা ব্ল্যাক কালার নিয়ে আপনাদের দেখাই। ব্ল্যাক কালার নিলাম। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলে যাওয়ার পর হার্ডনেসটা আমরা একটু কম দেব।
সাইজটা এরকমই থাক। তো এখানে যদি আমরা একটু ক্লিক করি, তো হার্ডনেস কম দিয়েছি, দেখেন আমরা এখানে একটা কালার ফিল হয়েছে। ব্রাশ টুল নিয়ে আমরা এখানে একটা কালার ফিল করলাম। এখন আমরা যদি কন্ট্রোল টি দেই, তাহলে এই নিচের অংশটা, এই শ্যাডোটা সিলেক্ট হয়েছে। তো এখন এটা যদি আমরা একটু শিফট চেপে ধরে এরকম করে, শিফট চেপে ধরবেন অবশ্যই আপনারা, তা না হলে এটা হবে না। তো শিফট চেপে আমরা এটাকে এরকম করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে নিচে রাখলাম। ডানে বামে আমরা একটু ছোট বড় করে দিচ্ছি যাতে এটাকে সুন্দর দেখায়। তো এখন আমরা যদি অপাসিটি থেকে আমরা একটু অপাসিটিটা কম করে দেই, দেখেন এটার নিচে একটা শ্যাডো হয়েছে। তো এটা আপনারা আপনাদের সুবিধা মতো যেরকম ভালো দেখায় আপনারা অবশ্যই সেরকম দেওয়ার চেষ্টা করবেন। দেখে আমরা একটু মিডিলে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আমাদের শ্যাডোটা তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা বিভিন্ন ছবির শ্যাডোগুলো আপনারা তৈরি করতে পারেন, যেটা আপনাদের দেখতে অনেক সুন্দর লাগবে যে কোনো ছবিকে। তো আমরা আরেকটা মগের ছবি রেখেছি, এটাকে আমরা সেম উপায়ে আমরা যদি করতে চাই তাহলে আমরা এখানে একটা নিউ লেয়ার নিলাম। এখন এই নিউ লেয়ারটাকে আমরা একটু সাদা কালার ফিল করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিলাম, এখানে রাখলাম। এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা একটা কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ধরে নিচে আনলাম। এখন আমরা এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল দিলাম, এটার নিচে চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে আমরা একটু ওয়ার্প থেকে ওয়ার্প করে অথবা স্কিউ করে আপনারা এটাকে একটু পজিশন আপনারা ঠিকঠাক করে নিবেন। তো আমরা এতটুকু রাখলাম। এখন আমরা যদি এই নিচের যেটা আছে এটার একটু অপাসিটি কম করে দেই, আমরা একটু অপাসিটি কম করে দিচ্ছি। অপাসিটি কম করার পর আমরা এইটার নিচে একটা নিউ লেয়ার নিলাম। নেওয়ার পর এখন আমরা যদি এখানে ব্রাশ টুল থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করা অবস্থায় অপাসিটি একটু কম করি এবং ফ্লো একটু কম করি। এখন যদি আমরা এখানে ড্রাগ করি, দেখতে পাচ্ছেন আমাদের রিফ্লেকশন শ্যাডোটা কত সুন্দর আকারে এখানে দেখা যাচ্ছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটার অপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন, যেমন সুন্দর লাগে আপনারা তেমন ভাবে এটাকে বসাবেন। ফিল এবং অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দেখবেন যেভাবে এটাকে সুন্দর এবং পারফেক্ট লাগে। তো আমরা এতটুকু রাখলাম। এখন যদি আমরা এটাকে সেভ দেই, ফাইল থেকে সেভ অ্যাজ, এবং আমরা ডেস্কটপে একটা ফোল্ডার করেছিলাম শ্যাডো, এটার ভিতর আমরা যদি এটাকে জেপিজি ফরম্যাটে সেভ দিলাম, সেভ, ওকে, আমাদের এটা কিন্তু ওখানে সেভ হয়ে গেল। এবং আপনারা দেখলেন আমরা কত সহজে দুইটা ছবির রিফ্লেকশন শ্যাডো তৈরি করলাম। এবং আপনারা একই উপায়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং শ্যাডো তৈরি করবেন। তো যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের কাজ তত সুন্দর হবে। আমি দ্রুত আপনাদের দেখানোর জন্য আমি পারফেক্ট ভাবে আপনাদের করে দেখাতে পারিনি। তো আপনারা একটু সময় নিয়ে যেভাবে সুন্দর হয় পারফেক্ট ভাবে আপনারা নিচের এই যে শ্যাডোটা হবে এটা সুন্দরভাবে বসাবেন যাতে পারফেক্ট দেখায়। তো এভাবে আপনারা বিভিন্ন শ্যাডো কাজ করতে পারেন। তো আজকে আমরা এই পর্যন্তই দেখালাম শ্যাডো নিয়ে। পরবর্তীতে আমরা শ্যাডো নিয়ে আরো বিস্তারিত ভিডিও আপনাদের নিয়ে আসব এবং আরো বিভিন্ন কাজ নিয়ে আসব আপনাদের সামনে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।